নতুন একটা জীবনে পদার্পণ করতে যাচ্ছেন, আপনারা ডাক্তারি পেশায় ঢুকতে যাচ্ছেন। অনেকেই যেরকম একটু আগে যে অভিনয় হলো, ডাক্তারি ভালো না ইঞ্জিনিয়ারিং ভালো, অনেক বিষয়ে কথা হলো। আমার কাছে মনে হয় সামাজিক সক্ষমতা অর্জনের সবচেয়ে বড় হাতিয়ার হলো ডাক্তারি অথবা চিকিৎসা। আপনি এত বড় মানে কি বলবো হাতিয়ার আর কোন পেশায় আছে কিনা আমার সন্দেহ। দেখেন, আপনি যদি এক জায়গায় বেড়াতে যাচ্ছেন কিংবা গাড়িতে যাচ্ছেন, আপনার পাশে একজন জিজ্ঞেস করলো আপনি কি চিকিৎসক, তখনই তার বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরবে। যদিও এক সময় আমার কাছে বেশ ইরিটেটিং লাগতো। আমি বরিশাল মেডিকেলে পোস্টিং ছিল এক সময়, আমি গাড়িতে যাওয়ার সময় কখনো বলতাম না আমি ডাক্তার, কারণ তার সব সময় এই সমস্যা সেই সমস্যা তার সমাধান নেবে এবং লাস্টে আমাদের ডাক্তাররা খারাপ এই কথাটা বলবে। তো এই কথা শুনতে ভালো লাগে না, সেই জন্যই আমি এই পরিচয় দিতাম না অনেক সময় যে আমি সরকারি চাকরি করি এরকম। কিন্তু পরের দিকে দেখলাম সে তো অনেক বিষয়ে সাহায্য চাইল। কেউ যদি আপনার কাছে কোনো সাহায্য চায়, এটা একটা কিন্তু সৌভাগ্য। আপনার যদি সেই সাহায্য করার সক্ষমতা থাকে, তাহলে এটা কিন্তু সৌভাগ্য। আপনি দেখবেন বার্ডেনে লেখা আছে যে আপনাকে সেবা করার সুযোগ পেয়ে আমি ধন্য মনে করছি। আসলে কিন্তু ব্যাপারটা তাই। আমরা অনেক সময় যখন আমি নিজেও যখন ছোট ছিলাম, যে চিকিৎসা সেবা করব, এই করব সেই করব, অনেক কিছুই মানুষ বলে থাকে। সেটা কিন্তু খুব একটা মানে মনকে ওইভাবে প্রভাবিত করে না যতটুকু প্রভাবিত করে আমি ভালো ডাক্তার হবো, সবাই আমার পরিচিত হবে, সবাই আমাকে শ্রদ্ধা করবে, এই জিনিসটার থেকে সেবাটা অতটা মনে করে না। তো যাই হোক, আপনি যখন চিকিৎসক হবেন, আপনার নিজের পরিবারের কথা চলেন কিংবা নিজের শরীরের কথা চিন্তা করেন, যে কোন এক জায়গায় সমস্যা হলো, অন্য একটা প্রফেশনের মানুষ কত ভয় পায়। পিঠে একটা ব্যথা হলেই মনে করে আমার কিডনি নষ্ট হয়ে গেল, ডাক্তারের কাছে দৌড়ায়। আপনার তো সেটা করা লাগবে না। আপনার বাচ্চা, আপনার পরিবার, বাবা মা, ছেলে মেয়ে কেউ যদি অসুস্থ হয়, আপনি যদি ডাক্তার হন, আপনার সেই দুশ্চিন্তা অনেকটাই কমে যাবে। কোন ডাক্তারের কাছে যাবেন, কোথায় ভালো ডাক্তার, সেই সমস্যাগুলো চলে যাবে। আপনার পরিবারের দূর সম্পর্কের কোনো আত্মীয় যদি অসুস্থ হয়, আপনি যদি একবার ফোন করেন, তার খবর নেন, তাকে একটা উপদেশ দেন, সে যত খুশি হবে। অন্য একটা প্রফেশনে থেকে তার বাসায় অনেক গিফট নিয়ে গেলেও সেই খুশি হবে না আপনার একটা ফোনের মাধ্যমে। আপনি যদি ভালো ডাক্তার হন, আপনার কাছে কত মানুষ যে আসবে, কত প্রফেশনে মানুষ আসবে, এইটার মতো মানে বলে শেষ করা যায় না। আমি যখন ডাক্তারি করি, আমার বন্ধু বান্ধব, আমি 11 BCS ছিলাম, তো সেই সুবাদে অনেকের সঙ্গে পরিচয়, অনেকের সাথে ভেরি গুড কানেকশন। কারণ হলো চিকিৎসা পেশা আমার এই কাজে আমার কাছে মানে সামাজিক বন্ধন দৃঢ় করা সবচেয়ে বড় অস্ত্র ডাক্তারি। এটার থেকে বড় অস্ত্র আপনাকে, আপনি যদি ডাক্তার হন, সবাই আপনার সঙ্গে হাসি মুখে কথা বলবে, আপনাকে বন্ধু হিসেবে পেতে চাইবে। একজন ইঞ্জিনিয়ার যদি বাড়ি করতে দরকার হয় কিংবা অন্য কোনো কিছু কাজ দরকার, তাহলে কিন্তু আপনাকে খুঁজবে। কিন্তু একজন ডাক্তারকে বিভিন্ন সমস্যায় আপনার কাছে পরামর্শ দিতে খুঁজবে। কাজে একজন ডাক্তারের সঙ্গে সবাই বন্ধুত্ব করতে চায়, সবাই তার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়, প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক রাখতে চায়। আপনি সেটা উত্তর দিলেন, এটাই উচিত। আসলে দিলে আপনার বন্ধনটা দৃঢ় হবে, আপনার অনেক বন্ধু বান্ধব আশেপাশে থাকবে। কাজে ডাক্তারি পেশার মাধ্যমে একটা সামাজিক বন্ধন দৃঢ় করা সবচেয়ে ভালো উপায়। এখন কাজে ডাক্তারিতে ঢুকতে পেরে আমার কাছে মনে হয় সবাই মনে মনে গর্বিত হওয়া উচিত যে অন্য পেশা থেকে কিন্তু এই পেশাটা অনেক সহায়ক আপনার জীবনযাত্রার জন্য। দ্বিতীয় কথা বলি যে মানুষ, আমরা যেসব কাজ করি সেই কাজগুলি কিভাবে করা উচিত। আমরা ডাক্তারি করছি, কেউ ইঞ্জিনিয়ারিং করছে, কেউ হয়তো ব্যবসা করছেন কিংবা একটা করছেন, সেই কাজটাই সবচেয়ে ভালো করার চেষ্টা করতে হবে। তাহলে পরেই আপনি মানে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন, সবাই আপনাকে চিনবে, সবাই। এখন ডাক্তার কিভাবে ডাক্তার হওয়া যায় ভালো, অনেক প্রফেশনে কিন্তু অত কিছু পরিশ্রম প্রয়োজন পড়ে না, কিন্তু ডাক্তারিতে যেটা প্রয়োজন পড়ে
আপনার ভালো নলেজ দরকার। কাজেই সব সময়ই আপনার জ্ঞানের প্রতি খুবই তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, আপনার জ্ঞান অর্জনের বিষয়ে। যে কোনো বিষয়ে আমরা কি জন্য পড়ি? পরীক্ষা পাশের জন্য পড়ি, ভালো রেজাল্টের জন্য পড়ি, কিংবা ভালো চাকরির জন্য পড়ে থাকি, তা নয়। পড়বেন এই জন্য যে সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। আমার কথা চিন্তা করি, যখন আমি প্রথম ট্রান্সপ্লান্টে ঢুকলাম 2001 সালের কথা, জাতীয় কিডনি নিউরোলজি হসপিটালে প্রথম চাকরি পেলাম, যে সহকারী অধ্যাপক হিসাবে, যে আমাকে ট্রান্সপ্লান্টটা করতেই হবে। তখন আমি যে কোনো একটা কঠিন কাজ করার 4টা স্টেপ বলে থাকি, এই স্টেপগুলি ফলো করলে মনে হয় সেই কাজটা আপনি সাকসেসফুলি করতে পারবেন। প্রথম কাজ হলো জ্ঞান অর্জন সেই বিষয়ে, যে যে বিষয়ে কাজটা করবেন। ধরেন একটা আপনি ডাক্তারি হচ্ছেন, ডাক্তারের বিষয়ে যতগুলো বই আছে, আমি ট্রান্সপ্লান্ট বিষয়ে যতগুলি ভালো বই আছে, ভালো বইয়ের সংখ্যা, কিন্তু আপনি ইচ্ছা করলেই মানুষের সাথে কথা বলে এই বিষয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে কথা বলে পেয়ে যাবেন। আমি 2টো বই কিনলাম, বেশ বড় বড় বই, বইগুলো পড়ে ফেললাম। পড়তে হবে, না পড়লে আপনি সেই বিষয়ে মানে জ্ঞান অর্জন করতে। জ্ঞান অর্জন সবচেয়ে সহজ আমার কাছে মনে হয়, এত সহজে জ্ঞান অর্জন এখন করা যায়। আপনি ইন্টারনেট পাওয়া যায়, আপনার মোবাইলে পাওয়া যায়। আমি সবসময় কিন্তু হার্ড কপি যে বই কিনে ফেলি এবং বই পড়ার চেষ্টা করি, ইন্টারনেট থেকে মানে মোবাইল থেকে পড়ার থেকে। তো এটা আমার কাছে মনে হয় ভালো, কারণ আপনার বইটা স্থিতিশীলতা একটা আইডিয়া দিয়ে থাকে। এটা পড়ে ফেললাম। তারপরে দ্বিতীয় কাজ হলো ট্রেনিং। সেই কাজটা কোথায় সবচেয়ে বেশি হচ্ছে সেই জায়গায় আপনার ট্রেনিং করতে হবে, যে সেই জায়গায় কিভাবে করছে, কি করছে, কোনটা করছে, কোনটার পরে কোনটা করছে, এগুলি করতে হবে। এগুলোতে কোন একটা কাজকে ভেঙে নেয়া, যে বড় কাজ ট্রান্সপ্লান্ট একটা, কেন মানুষ ট্রান্সপ্লান্ট করতে চায় না। আমি যখন 1996-এ আমি বঙ্গবন্ধুতে ইউরোলজি ডিপার্টমেন্টে কাজ করি, তখন ওখানে একমাত্র প্রতিষ্ঠান ছিল সেখানে ট্রান্সপ্লান্ট হতো সপ্তাহে একটা করে, কিন্তু 2 সপ্তাহ পর একটা করে হতো। সকাল 7টায় চলে যেতে হতো, হয়তো ফিরতে 3টা-4টা বেজে যেত ট্রান্সপ্লান্ট শেষ করতে। অনেক সময় দেখা যেত কিডনিটা কাজ করছে না, তখন কি রোগীর আত্মীয় স্বজনের কি মানে তাদের কোয়ারি শেষ নেই, তাই না, তাদের দুঃখের শেষ থাকে না। কাজে কাজটা বড় কঠিন, অনেক সময় প্রয়োজন পড়ে, অনেক পরিশ্রম, এবং যখন এটা কাজ করে না তখন অনেক হতাশাগ্রস্ত হতে হয়, পিছনে মানে চলে আসতে হয়, মানে এই কাজটা আমি করবো না। 96 সালের কথা, 2000 সালে আমি যখন বের হয়ে আসি মাসে এমএস কমপ্লিট করি ইউরোলজি থেকে, তখন কিন্তু আমি জানি যে ট্রান্সপ্লান্ট করবো। 2001 সালে যখন আমার পোস্টিং হলো যে আমাকে এটা করতেই হবে, তখন আমি দেখলাম যেহেতু এই কাজটা করতেই হবে আমাকে, আমি যদি না করি, সরকারি অধ্যাপক হিসেবে পোস্টিং, আমি যদি না করি, লোকে কয়েকদিন পরে বলবে তো এই কাজটা পারে না। এটা আসলে শোনা খুবই দুষ্কর। তো প্রথমে বই কিনলাম, তখন 2003 সালে থেকে ইংরেজ চালু হলো। 4 সালে আমি এই আমার আশেপাশের দেশেই, করাচিতে, আহমেদাবাদ, বিভিন্ন কয়েকটা ইনস্টিটিউটে আমি গেলাম। সেখানে যেখানে বেশি কাজ হচ্ছে কাজগুলি দেখতে হবে, দেখে যেখানে কাজ করতাম আমি খুব মনোযোগের সাথে করতে হবে। সকাল 7টা-8টায় বের হয়ে যেতাম, রাত 10টায় উঠে আসতাম। 2 মাস কি 3 মাস সময় কিন্তু কম, 2-3 মাস এক একটা প্রতিষ্ঠানে হয়তো আমি কাজ করেছি, সেগুলি অনেক বড় করে নোট করে নিয়ে আসছে। ইভেন কিভাবে কাজ করতেছে, কিভাবে হাত ঘোরাচ্ছে, কিভাবে কোনটা করছে, প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেক দিন লিখে রাখতাম, লিখে সেটা আমি নিয়ে আসতাম, এবং সেটা আমি রিহার্সাল করতাম বাসায়। মানে 2004 সালে 5 সাল 6 সাল এই 2 বছর প্রায় আমি তখন ফিস্টুলা সার্জারি, অন্যান্য মানে অনুরূপ সার্জারিগুলি ওইভাবে করার চেষ্টা করতাম। ধরেন একটা কিডনি স্টোন করতে হবে, আমি ডোনার নেফ্রেক্টমি, কিডনিতে তুলতে হয়, একটা শরীর থেকে যে কিডনি তুলতে হবে, সেই সার্জারিটা আমি একদম স্টোন সার্জারি, পাথরের অপারেশন করছি, তখন এটা আমি ডোনার নেফ্রেক্টমির মতো করতাম, যে কিডনিটাকে আমি তুলবো, লাস্টে গিয়ে পাথরটা বের করে ছেড়ে দিলাম। ঠিক আছে, তো এইভাবে কাজগুলি রপ্ত করতে হবে। থার্ড হলো সেগমেন্টেড ওয়ার্ক। এই যে ট্রান্সপ্লান্টে 5-7টা সেগমেন্ট রয়েছে।